হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে। আজকের কাহিনী যেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি সেটা পদ্মপুরাণ থেকে। বেহুলা যখন তার স্বামীকে নিয়ে স্বর্গে গেছিলেন তখন তাকে স্বর্গে নৃত্য করতে হয়েছিল। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আপনারা কেউ কমেন্ট করছেন না, আমি জানতে পারছি না ভিডিওগুলো কেমন হচ্ছে। ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টে বলে দিন, আমি সেইভাবে নিজেকে তৈরি করব বা আমার ভুলগুলো আমি শুধরে নেব। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী। শিবের দুহিতা নেতা তখন ঘাটে দেবতাদের মলিন কাপড়গুলো কাচতে এনেছিলেন। তিনি সেদিনের মতো এই কাজে আপন পুত্র ধনঞ্জয়কে নিযুক্ত করতে চাইলে সে অস্বীকৃত হলো। ক্রুদ্ধ নেতা তখন রক্ত চোখে পুত্রের দিকে তাকাতেই সে সেখানে মৃতবধ করলেন। অর্থাৎ নেতা সে চোখ গরম করে রক্তচক্ষু করে তার পুত্রের দিকে তাকালো এবং পুত্র সেখানে মারা গেল বা মৃত্যু বরণ করলো। কিছুক্ষণ পরে কাপড় কাচা প্রায় সাঙ্গ হয়ে গেলে, অর্থাৎ শেষ হয়ে গেলে, আপন হুঙ্কারে পুত্রকে আবার তিনি জীবিত করে দিলেন। অর্থাৎ আবার একটি চিৎকার দিয়ে তার পুত্রকে বাঁচিয়ে দিলেন। এই দেখে আশান্বিতা বেহুলা, অর্থাৎ বেহুলা যে আশা করে এসেছিলেন ভেলাটিকে সেখানে বেঁধে রেখে ডুব সাঁতার দিয়ে এসে নেতার চরণ দুটি ধরে আকুল ক্রন্দনে ভেঙে পড়লেন। অর্থাৎ ভেলাটি ওখানে বেঁধে রেখে বেহুলা ওই জলের ডুব সাঁতার দিয়ে ওই নেতার এসে পা জড়িয়ে ধরলেন এবং পা জড়িয়ে ধরে নেতার সামনেই কাঁদতে শুরু করলেন। তার মুখে পিসি আহ্বান শুনে বিগলিতা হলেন নেতা। অর্থাৎ বেহুলার পিসি ডাক শুনে মন একটু নরম হয়ে গেল নেতার। তিনি বেহুলাকে বক্ষলগ্ন করে সাদর চুম্বন দিলেন কপালে। অর্থাৎ বেহুলাকে জড়িয়ে ধরে কপালে একটি চুমু খাইলেন। বেহুলা নেতার হাত থেকে নিয়ে অবশিষ্ট যে কাপড়টি ছিল সেই কাপড়টি নিজে কাঁচলেন, আর সেই কাপড়টি ছিল স্বয়ং মনসার। অতঃপর মনসার সেই বস্ত্র হাতে এবং মাথায় বোঁচকা নিয়ে দেবপুরীর দিকে অগ্রসর হলেন নেতা, আর বেহুলা চললেন তার সাথে সাথে। এই সময় বেহুলার সতীত্ব পরীক্ষার উদ্দেশ্যে কেশ সেতুর উপর দিয়ে গেলেন নেতা। বেহুলাও অনায়াসে পার হয়ে গেলেন। তবে নেতা জানতেন যে একমাত্র সতী নারী ছাড়া এই সেতু পার হতে পারে না কোনো রমণী। এইভাবে নেতাকে অনুসরণ করে শেষ পর্যন্ত স্বর্গদ্বারে এসে দাঁড়িয়ে আপন বস্ত্রাঞ্চলে সুরক্ষিত লক্ষিন্দরের অস্থিগুলি যথাযথ অস্তিত্ব পরখ করে নিয়ে আশ্বস্তা হলেন বেহুলা। এবার তিনি তিনটি তালি বাজালে স্বর্গের বিদ্যাধরীরা বুঝতে পারল যে উষা স্বর্গে এসেছে। তারা ছুটে এসে বরণ করে নিয়ে গেল তাকে। তার মুখে আদ্যপান্ত সব কাহিনী শুনে তারা মর্মাহত হলে বেহুলা বললেন, আমাকে নর্তকী বেশে শিবের কাছে নিয়ে চলো, আমি তাকে তুষ্ট করে আমার স্বামীকে আমি বাঁচাবো। সুতরাং বিদ্যাধরীরা সকলে মিলে তাকে নাচের সাজে সাজিয়ে নিয়ে বাদ্যভাণ্ড বাজিয়ে শিবের সম্মুখে নৃত্যাসর বসালো, অর্থাৎ নাচের আসর বসালো। বেহুলার নিখুঁত নৃত্যকলায় খুশি হলেন শিব। এই কালেই নারদের কথায় সন্দেহাকারান্ত হয়ে সেখানে হাজির হয়ে শিব ও বেহুলাকে তাদের বেহায়াপনার অজুহাতে যথেষ্ট তিরস্কার করতে লাগলেন চণ্ডী, অর্থাৎ মাতা পার্বতী অনেক তাকে গালাগালি করতে লাগলেন। কিন্তু শীঘ্রই বেহুলার মুখে তার দুঃখের কথা শুনে স্তম্ভিতা হয়ে গেলেন। করুণায় অভিভূতা দেবী চণ্ডিকার নির্দেশেই শিব তখন দেবসভার আহ্বান করে সকল দেবতার সম্মুখে বেহুলাকে নৃত্য করবার জন্য আদেশ দিলেন। শিবের উদ্দেশ্য অসহায়া বেহুলার প্রতি কৃপা পরবশ হয়ে দেবতারা তার স্বামীর জীবনদানে সম্মত হন। চণ্ডী চাইলেন প্রকাশ্য দেবসভায় সতীনপুত্রী মনসার জিঘাংসা পরায়ণতার বিচার হোক। সকল দেবদেবী, সিদ্ধ, বিদ্যাধর, গন্ধর্ব, মুনি, ঋষিরা মুগ্ধ হলেন বেহুলার অতুলনীয় নৃত্যকলায়। তাদের আদেশে সেখানে আসতে হলো মনসার। বেহুলা একে একে মনসার অত্যাচারগুলি প্রমাণ করার পরীক্ষায় উত্তীর্ণ হলেন। তখন সকলের আকাঙ্ক্ষা মতো শিব আদেশ করলেন মনসাকে, বললেন, বেহুলার প্রার্থনা পূরণ করো। কি প্রার্থনা? বেহুলা বললেন,
আমার স্বামী ও 6 ভাসুরের প্রাণ ফিরিয়ে দাও। শ্বশুরের বিধ্বস্ত উদ্যান সহ 14টি ডিঙা ও মহাজ্ঞান ফেরত চাই। সকলের চাপে পড়ে শেষ পর্যন্ত বেহুলার প্রার্থনা পূরণ করতে সম্মত হলেও শর্ত আরোপ করলেন পদ্মা যে চাঁদকে দিয়ে তার পূজা করাতে হবে। বেহুলা সেই শর্ত পূরণের অঙ্গীকার করলে পদ্মা ও বেহুলার প্রার্থনা পূর্ণ করলেন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।